বয়সে এখন অনেক কিছু করতে পারি না, তারপরেও খুব আকাঙ্ক্ষা জাগে যে এমন একটা চরিত্র করব যে চরিত্রটা সমস্ত দর্শকের মন ছুঁয়ে যাবে এবং বহু যুগ পর্যন্ত আমি তাদের কাছে বেঁচে থাকবো আমার কাজের ভেতর দিয়ে। আমার সাথে আমি বলি সহযোদ্ধা, কারণ আমরা যখন কাজ করেছি, যুদ্ধ করেছি। হ্যাঁ, এখনও কষ্ট করতে হয়, যুদ্ধ করতে হয়, কিন্তু তখনকার কষ্ট অন্যরকম ছিল। প্রযুক্তির কারণে এখন কাজ অনেক সহজ হয়েছে এবং অনেক দর্শকের কাছে চলে যেতে পারছে, সেটাও একটা বড় প্রাপ্তি। তো আমি বলি যে আরও এগিয়ে যাবে বিজ্ঞানের জন্যে, আরও আমরা হয়তো 200, 300, 500, 1000 বছরও হয়তো প্রযুক্তির কারণে বেঁচে থাকবো মানুষের মনে। আমাদের কাজের জন্য এবং মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবো, এটাই আমাদের কাজের সবচেয়ে বড় সার্থকতা। না, কোনো আক্ষেপ নেই। আসলে প্রত্যেকটা চরিত্রই আমার কাছে নতুন, সংসারে নতুন একজন যখন আসে মেহমান, তার মতনই আনন্দের, এবং সেই সেই চরিত্রটাকেই আমি পরিপূর্ণভাবে করার চেষ্টা করি। বয়সে এখন অনেক কিছু করতে পারি না, তারপরেও খুব আকাঙ্ক্ষা জাগে যে এমন একটা চরিত্র করব যে চরিত্রটা সমস্ত দর্শকের মন ছুঁয়ে যাবে এবং বহু যুগ পর্যন্ত আমি তাদের কাছে বেঁচে থাকবো আমার কাজের ভেতর দিয়ে। একজন শিল্পীর জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি হলো দর্শকের ভালোবাসা। আমি মনে করি দর্শকের যে ভালোবাসা দীর্ঘ সময়ে কাজ করতে করতে পেয়েছি, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। তারপরেও প্রাতিষ্ঠানিক কোনো পুরস্কার তার কাজের স্বীকৃতি মনে করি, এবং সেই স্বীকৃতির ফলস্বরূপ আজকে যে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো, সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আমার কাজের মূল্যায়ন হয়েছে এবং আমি মনে করি এই কাজ দিয়ে আমি দর্শকের হৃদয়ে আরও দীর্ঘ সময়ের জন্যে একটা স্থায়ী জায়গা করে নিতে চাই, এবং আমার কাজ দিয়ে যদি কাউকে এতটুকু অনুপ্রাণিত করতে পারি, উৎসাহিত করতে পারি, তাহলে আমি মনে করব যে আমার এই দীর্ঘ সময়ের পথ চলা, আমার কাজ যে করা, শিল্পকে ভালোবেসে সুন্দরের জন্য, শিল্পের জন্য যে যুদ্ধ, সেই যুদ্ধে আমি জয়ী হয়েছি। ধন্যবাদ সবাইকে।